14 এপ্রিল 1912 রাত 11:40। উত্তর আটলান্টিকের কালো বরফ ঠান্ডা সাগরে ভেসে চলেছে বিশ্বের সবচেয়ে বিশাল জাহাজ টাইটানিক। কিন্তু ঠিক সেই রাতেই এমন এক ফোন কল হয়েছিল যা হতে পারত হাজারো প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা, কিন্তু কেউই সেটা শোনেনি। রাত তখন প্রায় মধ্যরাত। টাইটানিকের ওয়্যারলেস রুমে কাজ করছিলেন দুই তরুণ অপারেটর, জ্যাক ফিলিপস আর হ্যারাল্ড ব্রাইট। তারা তখন যাত্রীদের ব্যক্তিগত মেসেজ পাঠাতে ব্যস্ত, কারণ টাইটানিকের প্রথম যাত্রা নিয়ে সবাই ছিল উত্তেজিত। ঠিক তখনই উত্তর আটলান্টিকের মাঝখান থেকে একটা দুর্বল সিগন্যাল আসে। সিকিউডি, সিকিউডি, এখানে ক্যালিফোর্নিয়ান, সামনে বরফ চাই আছে, থেমে পড়েছি। এটা ছিল এক সতর্কবার্তা। টাইটানিকের সামনের পথেই ছিল ভয়ঙ্কর আইসবার্গ। কিন্তু সেই বার্তাটা জ্যাক ফিলিপস বিরক্ত হয়ে কেটে দেন। তিনি উত্তর দেন, চুপ করুন, আমরা নিউ ইয়র্কের সাথে কাজ করছি। যদি সেই কলটা গুরুত্ব দিয়ে শোনা হতো, হয়তো আজ ইতিহাস অন্যরকম হতো। 20 মিনিট পর, রাত 11:40, হঠাৎই পাহাড় সম আইসবার্গ দেখা যায় জাহাজের সামনে। আইসবার্গ, ডিটটা হেড, চিৎকার করে ওঠে এক পাহারাদার। ইঞ্জিন বন্ধ, স্টিয়ারিং ঘোরানো হয়, কিন্তু তখন অনেক দেরি। টাইটানিকের ডান দিক ছিঁড়ে যায় যেন একটা কাগজ। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক রাত। টাইটানিক ডুবতে থাকে। ফিলিপস আর ব্রাইড তখনও ওয়্যারলেসের সাহায্যের বার্তা পাঠাচ্ছিলেন। সিকিউডি, এসওএস, আমাদের সাহায্য করুন। এটাই ছিল ইতিহাসের প্রথম এসওএস সিগন্যালগুলোর একটি। কিন্তু আশেপাশের জাহাজগুলো অনেক দূরে ছিল। মাত্র একটি জাহাজ, আরএমএস কারপাথিয়া, 3 ঘন্টা পরে সে পৌঁছায়। কিন্তু তখনও পর্যন্ত টাইটানিক সাগরের তলায় হারিয়ে গেছে। সেই শেষ ফোন কল, ক্যালিফোর্নিয়ানের সতর্কবার্তা, ইতিহাসে হারিয়ে গেল। যে কল কেউ শোনেনি, সেটাই হয়তো হাজারো প্রাণের শেষ আশার আলো ছিল। 1400-রও বেশি মানুষ হারিয়ে গেল উত্তর আটলান্টিকের ঠান্ডা পানিতে। আর আজ 1 শতাব্দীরও বেশি সময় পরও সেই ফোন কলের প্রতিধ্বনি যেন এখনো শোনা যায় সমুদ্রের গভীরে, নীরবতার ভিতর। এটাই ছিল টাইটানিকের শেষ ফোন কল, যা কেউ শোনেনি। যদি এমন আরও অজানা গল্প জানতে চাও, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে।